হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে কথা বলবো যে ভুলগুলোর কারণে আমাদের বাইকের মাইলেজ খুব বেশি পরিমাণে ড্রপ করে, এগুলো নিয়ে কথা বলবো। তো চলেন ভিডিওটা পুরোটা দেখি। আসলে বাইক আমাদের দৈনন্দিন জীবনে খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। আমরা সময়কে সাশ্রয় করার জন্য এবং আমাদের খরচ বাঁচানোর জন্য আমরা মূলত বাইকটা ব্যবহার করে থাকি। তো কোনো কারণে যদি বাইক কেনার পরে আমাদের অতিরিক্ত পরিমাণে তেল ভরতে হয়, তখন দেখা গেছে আমাদের মন মেজাজ ভালো থাকে না। অনেকেই আছেন আমাকে মেসেজ দেন যে ভাই আমার বাইক মাত্র 30-35 কিলো পর্যন্ত মাইলেজ দেয়, তাহলে কি করা যায়। আসলে যখন 160 কিংবা 150-তে এটা পান এই 30-35 কিলো, তখন দেখা গেছে অনেকে আছে কিছু মনে করেন না, কিন্তু যারা 110 কিংবা 125 ব্যবহার করেন তাদের যদি 30-35 কিলো মাইলেজ যায়, সেক্ষেত্রে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। তো আসলে মাইলেজ কম যাবে কিংবা বেশি যাবে সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার রাইডিং স্কিলের উপর। তো আপনি যদি রাইডিং স্কিল ভালো থাকে আপনার, সেক্ষেত্রে অবশ্যই আপনার বাইকের মাইলেজ ভালো দিবে। তো আপনি যদি রাইডিং স্কিলের যদি পারদর্শিতা হন, তাহলে 160 কেন, আপনার যত হায়ার সিসি বাইক চালানোর কারণে আপনার মাইলেজ কিন্তু অবশ্যই ভালো দিতে বাধ্য। তো যে কারণগুলোর কারণে আপনার বাইকের মাইলেজটা ড্রপ করতে পারে, এক নাম্বার, আমরা অনেকে আছি যে বাইক মাত্র স্টার্ট দিয়ে সাথে সাথে গিয়ার শিফটিং করে হুড় করে স্পিড তুলে ফেলি। তো এইভাবে যদি আপনি অতিরিক্ত স্পিডিং করেন কিংবা রেডি পিক আপ ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু বাইকের মাইলেজ খুব পরিমাণে ড্রপ করবে। আবার অনেকে আছেন যে আপনি কোনো ট্রাফিক সিগন্যালে পড়লেন, সেক্ষেত্রে দেখা গেছে ট্রাফিক সিগন্যাল যতক্ষণই থাকুক না কেন, সেক্ষেত্রে সেই স্টার্টটা বন্ধ করে না, সেই স্টার্টটা ওইভাবে রেখে দেয়। তখন কিন্তু আসলে আমরা বুঝতে পারি না 10-15 মিনিট যতক্ষণই আমরা দেখা গেছে সিগন্যালে দাঁড়া থাকি, ওই অবস্থায় যদি আমরা স্টার্টটা বন্ধ করে রাখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের বাইকের মাইলেজটা ভালো দেয়। তো এটা আসলে আমাদের ভুলের কারণে আমরা মাইলেজ হিসাব করতে পারি না ওইভাবে। তো আরেকটা কারণ হচ্ছে অনেকে আছে ক্লাসে ব্যবহার করেন অতিরিক্ত পরিমাণে, বিনা কারণে অনেকে ক্লাসে ব্যবহার করে থাকেন। আসলে ক্লাসের ব্যবহার মূলত কোন টাইমে করবেন? ক্লাসের ব্যবহার করার কিছু নির্দিষ্ট নিয়ম আছে। এক হচ্ছে আপনি গিয়ার শিফটিং এর সময় করবেন, অথবা আপনি যখন গিয়ার শিফটিং করবেন, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে বাইক বন্ধ হয়ে যাওয়ার আগ মুহূর্তে আপনি ক্লাসটা ধরবেন। এই ক্লাসের ব্যবহার কিন্তু তাছাড়া কোনো কাজেই লাগে না। তো অনেকে আমরা ক্লাসের অতিরিক্ত ব্যবহারের কারণে আমাদের বাইকের মাইলেজ কিন্তু খুব ভালোভাবে ড্রপ করে। তারপরে আমরা অনেকে আছি যে আমরা অযথা আমাদের থ্রোটলটা মুচড়ামুচড়ি করি, দেখা গেছে কোনো কারণ ছাড়াই পিক আপ মুচড়ামুচড়ি করি। এই কারণেও কিন্তু আপনার বাইকের মাইলেজ ড্রপ করতে পারে। তো এগুলো আসলে খেয়াল রাখতে হবে। ছোট ছোট বিষয়গুলো যদি আপনি নজরে না রাখতে পারেন, তখন কিন্তু আপনার বাইকের তেল ভরে শান্তি পাবেন না। তারপরে আরো কিছু স্পেসিফিক রিজন আছে যার কারণে আপনার বাইকের মাইলেজ ড্রপ করতে পারে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে আপনার বাইক যদি কখনো মনে হয় যে বারবার মনে হইতেছে জ্যাম লাগতেছে, অবশ্যই আপনার বাইকের চাকার এয়ার প্রেশারটা চেক দিবেন। এয়ার প্রেশার যদি কম থাকে, তখন কিন্তু আপনার বাইকের ইঞ্জিনের যে শক্তি খরচ হবে বেশি এবং তেল খাবে প্রচুর পরিমাণ। তো এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। এবং আপনার বাইকের চেনের যে নির্দিষ্ট অ্যালাইনমেন্ট থাকা উচিত, ওই চেনের অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা, চেন যদি লুজ থাকে সেক্ষেত্রে কিন্তু মাইল ড্রপ করবে। এগুলো আসলে খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে আপনার বাইকের আরপিএম কততে রাখবেন কিংবা আরপিএমটা একটু বেড়ে আছে কিনা, এগুলো টেকোমিটার দিয়ে চেক করে নেবেন। যদি কখনো মনে হয় যে আরপিএমটা একটু অতিরিক্ত পরিমাণে রাখতেছে, তখন কিন্তু আপনার বাইকের ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হবে এবং তেল খাবে বেশি। সেক্ষেত্রে করণীয় হচ্ছে অবশ্যই আপনার বাইক টেবিট কিংবা বেল্ট ক্লিয়ারেন্স করে নেবেন। কারণ বেল্ট ক্লিয়ারেন্স যদি সঠিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু টেবিটের মাপ কখনোই একুরেট থাকবে না। আপনার আরপিএমটা কিন্তু অটোমেটিক উঠানামা করবে। দেখা গেছে একবার নামলে উঠতে চায় না, উঠলে নামতে চায় না, এক জায়গায় স্টেবল হয়ে থাকে কিন্তু অটোমেটিক বাইরে যায়। সেক্ষেত্রে অবশ্যই টেবিটের যে নির্দিষ্ট মাপ কোম্পানি রিকমেন্ডেড, ওই মাপ অনুযায়ী টেবিটটা রাখবেন। তাহলে দেখবেন যে আপনার বাইকের মাইলেজ খুব ভালোভাবে দিচ্ছে। তো আসলে নিজের ভুলের কারণে আমাদের বাইকের মাইলেজগুলো ওইরকম ভাবে ড্রপ করে। তো যে সমস্ত কারণগুলো বললাম, অবশ্যই এগুলো সাবধানতার সাথে অবলম্বন করবেন কিংবা কেয়ারফুলি রাইড করবেন। সেক্ষেত্রে দেখবেন যে আপনার বাইকের মাইলেজ খুবই ভালো দিচ্ছে। আপনি যতই 160 কিংবা 150 বা 110 চালান না কেন, আপনার রাইডিং স্কিলের উপর আপনার বাইকের মাইলেজ ডিপেন্ড করে। আপনি যদি আবার আরপিএম মেনটেন করে বাইক চালান, দেখা গেছে আপনি 5000 আরপিএম এর মধ্যে বাইক চালালেন, সবসময় 1 নাম্বার কিংবা 2 নাম্বার গিয়ারটাকে অ্যাভয়েড করলেন, আপনি যখন 20-এর উপরে যাবেন তখন 3 নাম্বার 4 নাম্বার গিয়ার দিয়ে দিবেন। সেক্ষেত্রে দেখবেন যে আপনার বাইকের মাইলেজ খুব ভালো পরিমাণে যাচ্ছে। দেখা যাচ্ছে আপনি গিয়ারের কারণে আপনার বাইকের উপরে লোডটা পড়তেছে না, এটা খেয়াল রাখতে হবে। তো যতটা পারা যায় 1 নাম্বার গিয়ারটাকে অ্যাভয়েড করে সবসময় 2 নাম্বার 3 নাম্বার দিয়ে চালাইলে 5000 আরপিএম মধ্যে রাখলে মাইলেজ অবশ্যই ভালো দিবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টসের মাধ্যমে জানান। চেষ্টা করবো এই ধরনের ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।